उमम अल्लाह की कसम नबियों में ही चमका जिब्रील बिदर के गुलाम जिब्रील बिदर के गुलाम या शाह उमम अल्लाह की कसम या शाह उमम अल्लाह की कसम या शाह उमम अल्लाह की कसम। শুধু দর্শক শ্রোতা শুনছিলাম চমৎকার নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে ওমর পন্থী পথের দিকে দিকে প্রয়োজন পিঠে বোঝা নিয়ে পাড়ি দেবে যারা প্রান্তর প্রান্তর উষার রাতের অনাবাদী মাঠে ফলাবে ফসল যারা দিক দিগন্তে তাদের খুঁজিয়া ফিরেছে সর্বহারা। শুধু দর্শক শ্রোতা অনুষ্ঠানের এবারে মঞ্চে মঞ্চ মাতানো নাশিদ পরিবেশন করতে আসছে সিলেটের পতিতদশা ইসলামী সাংস্কৃতিক সংগঠন ইনভাইট নাশিদ ব্যান্ডের শিল্পীবৃন্দ। মঞ্চে আসছেন সিলেটের পতিতদশা ইসলামী সঙ্গীত শিল্পী নাজিম কাউসার, জুনেল মাসুদ এবং আমাদের মৌলভীবাজারের গর্ব শেখ এনামুল হক। রাত পোহাবার কত দেরি পাঁচেরি এখনো তোমার আসমান ভরা মেঘে সেতারা হেলাল উঠেনি এখনো জেগে তুমি মাস্তলে আমি তার টানি ভুলে অসীম কুয়াশা জাগে শূন্যতা হেরি রাত পোহাবার কত দেরি পাঁচেরি দীঘল রাতের শান্ত সফর শেষে কুত্তরিয়ার কালো দিগন্তে আমরা পড়েছি এসে একই ঘনসিয়া জিন্দেগানের বাদ তুলে বারসিয়া ব্যথিত দিনের তুফান শান্ত খাব অস্ফুট হয়ে ক্রমে ডুবে যায় জীবনের জয় ফেরি তুমি মাছ তুলে আমি তার টানি ভুলে অসীম কুয়াশা জাগে শূন্যতা হেরি রাত পোহাবার কত দেরি পাঁচেরি। শুধু দর্শক শ্রোতা অধিবেশনের এই পর্যায়ে আমরা শুনব সিলেটের পতিতদশা ইসলামী সাংস্কৃতিক সংগঠন ইনভাইট নাশিদ ব্যান্ডের পরিবেশনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। না সবার কাছ থেকে শুনতে চাই। আমার এখানে পরিচিত অনেকে আছেন, আমি দেখতে পাচ্ছি ওই মাফলার পেছনে একজন ভাই শহীদ ভাই, উনি সহ সবাই পরিচিত এখানে। আমি পরিচিত জনের জন্য আওয়াজ পাই না এখানেও। আপনাদের তো কোনো সমস্যা নেই আমার, যাদের সমস্যা আছে তাদের ওয়ালাইকুম সালাম নাই বললেন, সবাই বলবেন একটু ওয়ালাইকুম সালাম বলবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যালো হ্যালো হ্যালো, এটা একটু বাড়বে। হ্যালো, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা ইনভাইটের এই 3 মেম্বার খুব দুঃখের সাথে স্মরণ করতে হচ্ছে আমাদের আরেক মেম্বার, যিনি ছাড়া স্টেজ পারফরমেন্স জমে ওঠেনি, আর সে ছাড়া আজকে প্রথম পারফরমেন্স করছি। আমাদের প্রিয় ভাই, প্রিয় বন্ধু, অনেকের প্রিয় শিল্পী, সিলেটের অনেক দিন যাবৎ সিলেটের মধ্যে যিনি সংস্কৃতির খেদমত করে আসছেন, প্রায় 15 বছর যাবৎ করে আসছিলেন, সবার পরিচিত মুখ আনোয়ারুল করিম মুস্তাজাব। আজকে জীবিকার তাগিদে হোক অথবা
শখের বশে হোক, তিনি আমাদের কাছ থেকে অনেক দূরে, আমাদের থেকে অনেক দূরে, তিনি প্রবাসে আছেন। আমরা আমার ভাইকে স্মরণ করছি, আমরা সবাই এই 3 ভাই। তো সে ছাড়া আজকে প্রথম পারফরমেন্স খুব মিস করছি। আর আল্লাহ তাআলা যেখানেই সে আছে, আল্লাহ তাআলা যাতে আমার ভাইকে সহি সালামতে রাখেন, সুখে রাখেন। আপনাদের সবার কাছ থেকে দোয়া চাইবো তার কাছে, তার জন্য যে যেখানেই থাকুক সুস্থতার সহিত আল্লাহ তাআলা তাকে নেক হায়াত দান করেন। সবাই একবার বলে আমিন। আজকে সত্যি মানে আমি মাইক্রোফোন হাতে নিয়েছি, আমার এই জায়গায় আমি কখনো কথা বলতে হতো না। 4 জন একসাথে উঠতাম, আন্দোলন মুস্তাজাব ভাই সবার সাথে কথা বলতেন, পরে নাসিদ শুরু করতাম। তো কেমন হবে জানি না আন্দোলন মুস্তাজাব ছাড়া পারফরমেন্স, যেহেতু উনি নাই, উনি আমরা করতেই হবে, কারণ এই দায়িত্ব যেহেতু আমাদের কাঁধে দিয়ে গেছেন, আমরা আদায় করতে হবে। ইনভাইটের কান্ডারি যারা আছে, ইনভাইট নাসির ব্যান্ডের কান্ডারি যারা, তিনি বিদেশ থেকে আমাদেরকে সাপোর্ট করছেন, সহযোগিতা করছেন, উৎসাহ প্রদান করছেন। গতকালকে রাতেও আলাপ হয়েছে ওনার সাথে, ওনার কাছে। সবাইকে উনি সালাম জানিয়েছেন, আমি ওনার পক্ষ থেকে সালাম করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুস্তাজাব ভাই যদি আমাকে শুনে থাকেন, তাইলে আপনার দর্শক এখানে অনেকে আছেন, আপনাকে দেখতে পাচ্ছেন। তো আপনি সবাইকে একটু কুশল বিনিময় করবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ। সবাই ভালো আছেন। আমরা আপনার জন্য দোয়া চেয়েছি, আপনিও একটু আমাদের জন্য দোয়া চেয়ে নিন, সমান সমান হিসাব। সবাই আমার জন্য দোয়া করবেন, ইনভাইট নাশিদ ব্যান্ডের জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আজকে মুস্তাজাব ভাই দর্শক সারিতে থেকে আমাদেরকে উপভোগ করবেন ইনশাআল্লাহ। এখন শুরু হবেন হামদে বাড়ি তাআলা, পরে নাতে রাসূল গাইব, পরে সবাইকে নিয়ে গাইব। সবাই গাইতে হবে, সব জুড়ে বলেন ইনশাআল্লাহ। এই আওয়াজে হবে না, জোরে বলেন ইনশাআল্লাহ। সবাই আমার সাথে গাইতে পারবেন তবে গাইবো ইনশাআল্লাহ। এখানে আমার জানা মতে, আমি মৌলভীবাজারের সন্তান হিসেবে আমি বরুণা মাদ্রাসায় পড়ালেখা করেছি, যে আমার সহপাঠী খেলার সাথী অনেকেই আছেন যারা অনেক ভালো নাসিদ গান গেয়ে থাকেন, তাদেরকে বিশেষভাবে রিকোয়েস্ট থাকবে। তাছাড়া যারা দর্শক আছেন সবাই পরিচিত আমার, সবার প্রতি রিকোয়েস্ট থাকবে ইনশাআল্লাহ। জোরে জোরে অনেক জোরে সবাই মিলে গাইবো ইনশাআল্লাহ, গাইবো সবার শেষে। এখন হামদে বাড়ি তাআলা, পরে নাতে রাসূল ইনশাআল্লাহ। সাগর নদী ছুটে চলে ওই দূর দূর দূরান্তে, পাখি গান গায়, হাওয়া বয়ে যায়, হাওয়া বয়ে যায়, পাখি গান গায়, তাই সবে গেয়ে যায় আল্লাহ আল্লাহ আল্লাহু সুবহানাল্লাহ আল্লাহু। সাগর নদী ছুটে চলে ওই দূর দূর দূরান্তে, পাখি গান গায়, হাওয়া বয়ে যায়, হাওয়া বয়ে যায়, পাখি গান গায়, তাই সবে গেয়ে যায় আল্লাহ আল্লাহ আল্লাহু সুবহানাল্লাহ আল্লাহু। সাগর নদী ছুটে চলে ওই দূর দূর দূরান্তে, পাখি গান গায়, হাওয়া বয়ে যায়, হাওয়া বয়ে যায়, পাখি গান গায়, তাই সবে গেয়ে যায় আল্লাহ আল্লাহ আল্লাহু সুবহানাল্লাহ আল্লাহু। তোমার ওই নাম নিলে যেন হৃদয়েতে সূর্য জাগে, ভরে যায় মন তার অনুক্ষণ সহস্র আলোর বাণে। তোমার ওই নাম নিলে যেন হৃদয়েতে সূর্য জাগে, ভরে যায় মন তার অনুক্ষণ সহস্র আলোর বাণে। তোমার ওই নাম নিলে যেন
ভাষা পাই না যে আর, তারিফ করার ভাষা পাই না যে আর, এমন নজির আছে বহু বহু। আল্লাহ আল্লাহ আল্লাহু সুবহানাল্লাহ, আল্লাহু সাগর নদী ছুটে চলে ওই দূর দূর দূরান্তে, পাখি গান গায় হাওয়া বয়ে যায়, হাওয়া বয়ে যায় পাখি গান গায়, তাই সবে গেয়ে যায় আল্লাহ আল্লাহ আল্লাহু সুবহানাল্লাহ, আল্লাহু। নীল ফুয়ারা পাহাড় ভেঙে অবিরাম আসছে নেমে, তোমার তারিফ করতে গিয়ে মেঘগুলো উড়ছে গেমে। নীল ফুয়ারা পাহাড় ভেঙে অবিরাম আসছে নেমে, তোমার তারিফ করতে গিয়ে মেঘগুলো উড়ছে গেমে। নীল ফুয়ারা পাহাড় ভেঙে অবিরাম আসছে নেমে, তোমার তারিফ করতে গিয়ে মেঘগুলো উড়ছে গেমে। তারিফ করার ভাষা পাই না যে আর, তারিফ করার ভাষা পাই না যে আর, এমন নজির আছে বহু বহু। আল্লাহ আল্লাহ আল্লাহু সুবহানাল্লাহ, আল্লাহু সাগর নদী ছুটে চলে ওই দূর দূর দূরান্তে, পাখি গান গায় হাওয়া বয়ে যায়, হাওয়া বয়ে যায় পাখি গান গায়, তাই সবে গেয়ে যায় আল্লাহ আল্লাহ আল্লাহু সুবহানাল্লাহ, আল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহু সুবহানাল্লাহ, আল্লাহু। মারহাবা চাচ্ছি সবার কাছে, একটু জোরে বলেন। নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিচয় পরিবেশন করব। হ্যালো, এই মাইক্রোফোনটা একটু আমার কানে বাজছে অনেক। হ্যালো, এগুলোর মতো না। হ্যালো, আপনি শুনুন। হ্যালো, শুধু হ্যালো হ্যালো হ্যালো, একটু আপনি ব্যবধান বুঝেন। হ্যাঁ, হ্যালো হ্যালো, মনিটরে সাউন্ড সবগুলোতে পাচ্ছি না এটা। হ্যালো হ্যালো, আল্লাহু আকবার। সবাই আমার সাথে বলে রাখবেন আল্লাহু আকবার। এই আওয়াজ কেন নেই? শাহজালালের মতো জোরে বলেন আল্লাহু আকবার। হ্যালো, চাঁদের চেয়ে সুন্দর তুমি, নবী আমার কামলিওয়ালা। এই নাসিদটি শুনেছেন কে কে? এই মাশাআল্লাহ, অনেকেই শুনেছেন এখানে। এটা পর্যায়ে নাসিদ, এই নাসিদ নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিবেশন করব। যারা পারি ইনশাআল্লাহ গুনগুনিয়ে গাওয়ার চেষ্টা করব, সব থেকে ইনশাআল্লাহ মাহরুম হব না আমরা। আমাদের এক অতিথি কল দিয়েছেন, আপনার সামনে কলটা রিসিভ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মুজাহিদুল ইসলাম বুলবুল ভাই। আমাদের দর্শক, আপনার অপেক্ষায় দর্শক অপেক্ষমান অনেকক্ষণ যাবত। আমরা জি 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 আমাদের মুজাহিদুল ইসলাম বুলবুল ভাই আজকের প্রধান অতিথি আমাদের মাঝে উপস্থিত। উনি চলে এসেছেন, ওনার জন্য জোরে একবার বলেন মারহাবা। এই মারহাবাতে উনি খুশি হবেন কিনা আমি জানি না, আর একটু জোরে বলেন মারহাবা। আহলান ওয়া সাহলান, জোরে বলেন আহলান ওয়া সাহলান। মুজাহিদুল ইসলাম বুলবুল ভাই আমাদের মাঝে উপস্থিত, আবু উবাইদা ভাই আমাদের মাঝে উপস্থিত, আমরাও আছি ইনশাআল্লাহ। যতক্ষণ আপনারা আছেন ততক্ষণ আমরাও আছি। থাকবেন ইনশাআল্লাহ শেষ পর্যন্ত? কারা কারা থাকবেন না হাত উঠান। কারা কারা থাকবেন শেষ পর্যন্ত হাত উঠাই। আল্লাহ তাআলা কবুল করে দেওয়ালা।
চাঁদের চেয়ে সুন্দর তুমি, নবী আমার সাল্লাল্লাহু। সবাই আমার সাথে একটু জোর আওয়াজে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কারণ কেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে পড়তে হবে? কারণ জানান দিতে হবে আমাদের নবী, আমরাই শেষ পর্যন্ত এই জিম্মাদারি নেব যে আমাদের চোখের সামনে নবীর পরে আর কেউ নবী দাবি করবে তা আমরা মেনে নেব না। আমাদের চোখের সামনে কোনো বাটপার যদি নিজেকে নবী দাবি করে, আমরা তার উপযুক্ত বিচার চেয়ে সংসদে আমরা আইন পাস করবো ইনশাআল্লাহ। এই মাঠ সবার কাছে পরিচিত, সবার কাছে পরিচিত। আমি সেদিকে যাচ্ছি না। একটা সিজন, একটা সময় আছে এই মাঠে অনেক বড় একটা তাঁবু টাঙানো থাকে, কালেকশন হয়, কিন্তু আজকের অনুষ্ঠানে ব্যতিক্রম হচ্ছে, এটা আমাদেরকে বুঝিয়ে দিতে হবে। সবাই একটু জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চাঁদের চেয়ে সুন্দর তুমি, নবী আমার সাল্লাল্লাহু আলাইহি। চাঁদের চেয়ে সুন্দর তুমি, নবী আমার সাল্লাল্লাহু আলাইহি। চাঁদের চেয়ে সুন্দর তুমি, নবী আমার সাল্লাল্লাহু আলাইহি। সুখে দুঃখে রাসূল তোমার, সুখে দুঃখে রাসূল তোমার প্রিয় হাবিব আল্লাহ তাআলা। চাঁদের চেয়ে সুন্দর তুমি, নবী আমার সাল্লাল্লাহু আলাইহি। চাঁদের চেয়ে সুন্দর তুমি, নবী আমার সাল্লাল্লাহু আলাইহি। সুখে দুঃখে রাসূল তোমার, সুখে দুঃখে রাসূল তোমার প্রিয় হাবিব আল্লাহ তাআলা। চাঁদের চেয়ে সুন্দর তুমি, নবী আমার সাল্লাল্লাহু আলাইহি। চাঁদের চেয়ে সুন্দর তুমি, নবী আমার সাল্লাল্লাহু আলাইহি। তোমার নামের মহান বাসী করে আমার মন উদাসী। তোমার নামের মহান বাসী করে আমার মন উদাসী। ওগো নবী কমলিওয়ালা, ওগো নবী কমলিওয়ালা, তোমার নামে মিটাই জ্বালা। চাঁদের চেয়ে সুন্দর তুমি, নবী আমার সাল্লাল্লাহু আলাইহি। চাঁদের চেয়ে সুন্দর তুমি, নবী আমার সাল্লাল্লাহু আলাইহি। সুখে দুঃখে রাসূল তোমার, সুখে দুঃখে রাসূল তোমার প্রিয় হাবিব আল্লাহ তাআলা। চাঁদের চেয়ে সুন্দর তুমি, নবী আমার সাল্লাল্লাহু আলাইহি। চাঁদের চেয়ে সুন্দর তুমি, নবী আমার সাল্লাল্লাহু আলাইহি। তোমার নামের মহান বাসী করে আমার মন উদাসী। তোমার নামের মহান বাসী করে আমার মন উদাসী। তোমার নামের মহান বাসী করে আমার মন উদাসী। ওগো নবী কমলিওয়ালা, ওগো নবী কমলিওয়ালা, তোমার নামে মিটাই জ্বালা। চাঁদের চেয়ে সুন্দর তুমি, নবী আমার সাল্লাল্লাহু আলাইহি। 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 মুস্তাজাব ভাইয়ের এই যে উনি আমাদের মাঝে নেই, আমাদের থেকে একটু দূরে প্রবাসে, সেই বিষয়টা আমাকে তিলে তিলে এখন বুঝতে হচ্ছে, তিলে তিলে ভাবাচ্ছে। কারণ লিড এই কোরাস আমরা যতবারই পারফর্ম করি, আমাদের মাঝে উপস্থিত জামিয়া দিনার সম্মানিত মুফতি সাহেব দামাত বরকাতুল আলিয়া, ওনার মাদ্রাসা জামিয়া দিনার মাহফিলে মুস্তাজাব ভাই সহ পারফর্ম করেছিলাম। আর আজকের পারফর্মের অবস্থা রাত দিন তফাৎ। তো এখন চাইবো আমরা তিনজন সহ আপনারা সবাই মিলে একসাথে গাই। এই সহযোগিতা করা যাবে না? আপনারা মুস্তাজাব ভাইয়ের জায়গায় গাইতে পারবেন না ইনশাআল্লাহ? জোরে বলেন ইনশাআল্লাহ, অনেক জোরে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ গাইতে হবে এখন, ইনশাআল্লাহ।
এই আওয়াজে হচ্ছে না। একটু যদি সবাই বলি ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। দুঃসময়ের ঝড় যাবে থেমে, ইনশাআল্লাহ। এই আওয়াজে হচ্ছে না, সবাই মিলে একসাথে গাইবো। দুঃসময়ের ঝড় যাবে থেমে ইনশাআল্লাহ, সম্ভাবনার গান উঠবে বেজে ইনশাআল্লাহ, লাখ শহীদের খুন যাবে না বৃথা ইনশাআল্লাহ, ত্যাগেই আবার হবে মুক্তি আকা ইনশাআল্লাহ। দুঃসময়ের ঝড় যাবে থেমে ইনশাআল্লাহ, সম্ভাবনার গান উঠবে বেজে ইনশাআল্লাহ, লাখ শহীদের খুন যাবে না বৃথা ইনশাআল্লাহ, ত্যাগেই আবার হবে মুক্তি আকা ইনশাআল্লাহ। মৃত্যুকে কাছে টানা রক্ষার পানে ছোট চালাও নতুন মহড়া ইনশাআল্লাহ, হবে কুপোকাত যত জুলুম হাসবে আবার আমার প্রিয় বাংলা ইনশাআল্লাহ, 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 ইনশাআল্লাহ। ঝড় উঠুক, উঠুক আবার বিশ্বাসী চেতনার ঝড়, ধুমরে বজ্রে ডাক অবিশ্বাসীর হাত কাঁপুক জালিম থর থর। ঝড় উঠুক, উঠুক আবার বিশ্বাসী চেতনার ঝড়, ধুমরে বজ্রে ডাক অবিশ্বাসীর হাত কাঁপুক জালিম থর থর ইনশাআল্লাহ, হবে কুপোকাত যত জুলুম হাসবে আবার আমার প্রিয় বাংলা ইনশাআল্লাহ, 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 ইনশাআল্লাহ। রক্তের নদী বয়ে আসবে বিজয় ইনশাআল্লাহ, রক্তের নদী বয়ে আসবে বিজয়। এই আওয়াজে কেমন হবে সকলে সকলে? রক্তের নদী বয়ে আসবে বিজয়, মুক্তির কথা গানে হাসবে হৃদয় ইনশাআল্লাহ। এখন সময় নেব বদলা এবার, শহীদি তামান্নায় ছুটবো আবার। রক্তের নদী বয়ে আসবে বিজয় ইনশাআল্লাহ, মুক্তির কথা গানে হাসবে হৃদয় ইনশাআল্লাহ। এখন সময় নেব বদলা এবার ইনশাআল্লাহ, শহীদি তামান্নায় ছুটবো আবার ইনশাআল্লাহ। মৃত্যুকে কাছে টানা লক্ষ্যের পানে ছোট চালাও নতুন মহড়া ইনশাআল্লাহ, হবে কুপোকাত যত জুলুম হাসবে আবার আমার প্রিয় বাংলা ইনশাআল্লাহ, 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 ইনশাআল্লাহ। নাও শপথ, নাও সবে অধিকার আদায়ের অঙ্গীকার, মানুষ ফিরে পাক স্বাধীনতার সাধ্য লোক নেয় রাজবদ্ধতার। নাও শপথ, নাও সবে অধিকার আদায়ের অঙ্গীকার, মানুষ ফিরে পাক স্বাধীনতার সাধ্য লোক নেয় রাজবদ্ধতার ইনশাআল্লাহ, হবে কুপোকাত যত জুলুম হাসবে আবার আমার প্রিয় বাংলা ইনশাআল্লাহ, 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 ইনশাআল্লাহ। আমরা আমাদের মাঝে উপস্থিত আমাদের সম্মানিত অতিথিবৃন্দ একে একে উপস্থিত হচ্ছেন, এই মাহফিলকে আরো সৌন্দর্যমণ্ডিত করছেন। আমরা সবাইকে তাজিব তাওয়াদ্দুন সমাজ কল্যাণ পরিষদের পক্ষ থেকে সাদর সম্ভাষণ জানাচ্ছি। ইনশাআল্লাহ এখন আমাদের অতিথিবৃন্দ আরো যারা আছেন, নাশিদ গাওয়ার জন্য নাত খা বলা হয়, নাশিদ আর্টিস্ট বলা হয়, যারা আছেন আমাদের শ্রদ্ধেয় মুজাহিদুল ইসলাম বুলবুল ভাই, যার নাশিদ আমি ছোটবেলা থেকে শুনে 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 এই পর্যন্ত এত বড় হয়েছি। তিনি মাঝে মাঝে উপস্থিত। আমার প্রিয় বন্ধু আবু বায়দা, সবার প্রিয় শিল্পী, পরিচিত মুখ বাংলাদেশের নাশিদ অঙ্গনে, তিনিও উপস্থিত। ইনশাআল্লাহ একে একে সবাই পারফর্ম করবেন। আমরা এখানে যারা আছি, যদি শিল্পী গাইতে বলা হয়, শিল্পী যদি আপনাদেরকে গাইতে বলেন, আমরা চেষ্টা করবো সবাই একসাথে গাওয়ার। পারবো না ইনশাআল্লাহ? কারণ মুজাহিদুল ইসলাম বুলবুল ভাইয়ের অসংখ্য এমন গান আছে যা একা গাওয়া কখনো সম্ভব না, সবাইকে নিয়ে গাইতে হবে। পারবো না ইনশাআল্লাহ আমরা? ইনশাআল্লাহ আবার দেখা হচ্ছে। আসসালামু আলাইকুম।
মাশাআল্লাহ শুনছিলাম সিলেটের জনপ্রিয় নাসিক সংগঠন ইনভাইট নাসির ব্যান্ড মৌলভীবাজার ইনভাইট নাসির ব্যান্ড সিলেটের 3 প্রতিভাবান শিল্পী শেখ এনাম নাজিম কাউসার ওজনের মাসুদের কণ্ঠে চমৎকার কিছু ইসলামী সঙ্গীত। সম্মানিত উপস্থিতি, আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন এ জেলার মাঠো মানুষের নেতা মৌলভীবাজার জেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান জনাব মিসবাহুর রহমান সাহেব। উপস্থিত হয়েছেন তাহজিব তামাদ্দুন সমাজ কল্যাণ পরিষদ মৌলভীবাজারের অন্যতম উপদেষ্টা, রাজনগর উপজেলা পরিষদের সম্মানিত সাবেক ভাইস চেয়ারম্যান আলহাজ মাওলানা আহমদ বেলাল সাহেব। উপস্থিত হয়েছেন তাহজিব তামাদ্দুন সমাজ কল্যাণ পরিষদের অন্যান্য উপদেষ্টা মণ্ডলী। আমরা তাদেরকে তাহজিব তামাদ্দুন সমাজ কল্যাণ পরিষদের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ ও অভিনন্দন জানাচ্ছি। কে আসবে? সবার কাছ থেকে জোরে আওয়াজ শুনতে চাচ্ছে। কে আসবে? আর একটু জোরে মঞ্চে এবারে ডেকে নিচ্ছি দেশের জনপ্রিয় নাসিক শিল্পী আবু উবায়দা। মঞ্চে এবারের শিল্পী জনপ্রিয় নাসিক শিল্পী আবু উবায়দা কিশোরগঞ্জ। তারই সাথে সাথে মঞ্চে আসছেন দেশের আরেক জনপ্রিয় নাসিক শিল্পী সিলেটের অহংকার শেখ এনামুল হক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের মন খারাপ নাকি? আপনাদের সালামের উত্তরে তো মনে হচ্ছে আপনাদের ভীষণ মন খারাপ। সালামের উত্তরটা কি একটু জুড়ে দেওয়া যাবে ইনশাআল্লাহ? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একটি দেশাত্মবোধক গান একটি দেশাত্মবোধক গান গাওয়ার জন্য এসেছে আপনাদের সামনে। হয়তো আপনারা এই গানটি সবাই জানেন। আমি চাইবো আমাদের এই গানটি আপনারা সবাই একসাথে গাইবেন এবং মোবাইলের ফ্ল্যাশটি একটু জ্বালিয়ে এই এলাকার সবাইকে দেখিয়ে দিতে চাই আমরা ইনশাআল্লাহ। পারবো না ইনশাআল্লাহ? জোরে জোরে গাইতে হবে। এখানে কার কার মোবাইল আছে আমাদের? আমরা ব্যবহার করি স্মার্টফোন। বাহ মাশাআল্লাহ। আমরা যদি অল্প সময়ের জন্য সবগুলো মোবাইলের ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে দিই, তাহলে আমি দাদাকে অনুরোধ করবো আমাদের এই 2টা লাইট বন্ধ করে দিতে অথবা আলো কমিয়ে দিতে। সবাই জ্বালাই আমরা ইনশাআল্লাহ। ওকে, একটু ট্রায়াল দেই। কারণ এখানে আমার মেরে ইজ্জত কা সওয়াল है ভাই, क्योंकि বাংলায় বলি আমার আত্মমর্যাদা ধরবে। কারণ উবায়দা ভাই আসছে কিশোরগঞ্জ থেকে, বলবে সেখানে তোমার মৌলভীবাজারে এত কম মোবাইল, এটা বলে দিবে। মোবাইল সবার পকেটে আছে ইনশাআল্লাহ, সবাই বের করবে। ভাই সামনের লাইটগুলো অফ করে নিলে ভালো হবে। জি দাদা, শুরু করছি ধন্য ধান্য পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরা। যারা যারা গানটি শুনেছেন ইনশাআল্লাহ গাওয়ার চেষ্টা করবেন। পারবো না ইনশাআল্লাহ? জুড়ে শুনতে চাই ইনশাআল্লাহ। আমাদের মন ভরিয়ে দিবেন। তার আগে একটা আবদার এসেছে নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি গাওয়ার জন্য। ইশকে কি রঙ এখন গাইবো? কারা কারা শুনতে চান? ইশকে কি রঙ, ইশকে কি রঙ মে রঙ যাও মেরে ইয়ার, এ মানে বুঝেন যে রাসূলের ভালোবাসায় নিজেকে রাঙিয়ে দাও ও আমার বন্ধু। কারা কারা রাঙাতে চায় রাসূলের ভালোবাসায় নিজেকে? হ্যাঁ, তো ঠিক আছে, আল্লাহকে দেখাই। আল্লাহ সাক্ষী, আমরা সবাই এখানে রাসূলের ভালোবাসায় নিজেকে রাঙিয়ে নিতে চাই। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন। সবাই বলি আমিন। দাদা, এই নাশিদে আমার একটু ডিলে লাগবে। 4th হ্যালো 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 इश्क की रंग में रंग जाओ मेरे यार, जाए मुहाजिर हो के पख्तून बलूची हो के पंजाबी वो सिंधी वो बंगाली के वो हिंदी, किसी किस्से के कबीले की दवा इससे नहीं कोई सरोकार। जमाए
इश्क़ मोहम्मद जो पहन लेता है हर खार को वो फूल बना लेता है, दुनिया को झुका लेता है, करता है ज़माने को मोहब्बत का शिकार। इश्क़ के रंग में रंग जाओ मेरे यार, इश्क़ के रंग में रंग जाओ मेरे यार, बोलो ना इश्क़ के रंग में रंग जाओ मेरे यार। মাশাআল্লাহ, সবাই জোরে সোরে আমাদের কৃতি সন্তানের জন্য জোরে সোরে মারহাবা, আরেকটু জোরে। সম্মানিত শ্রোতামণ্ডলী, এ পর্যায়ে আমাদের এখানে উপস্থিত রয়েছেন দেশের জনপ্রিয় নাচের শিল্পী কবি মুজাহিদুল ইসলাম বুলবুল, উপস্থিত রয়েছেন দেশের জনপ্রিয় নাচের শিল্পী আবু উবায়দা সহ আজকের এই অনুষ্ঠানের সম্মানিত অতিথিবৃন্দ, সম্মানিত সুধীমণ্ডলী, আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন মৌলভীবাজার সদর উপজেলার চাঁদনীঘাট ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান জনাব আক্তার উদ্দিন আহমেদ। আমরা ওনাকে তাসজিব তমাদ্দুন সমাজ কল্যাণ পরিষদের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ ও অভিনন্দন জানাচ্ছি। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে আজকের এই অনুষ্ঠানের মোহতারাম প্রধান অতিথি মৌলভীবাজার জেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান, মৌলভীবাজারের মাটি ও মানুষের নেতা আলহাজ মিসবাউর রহমান সাহেব। আলহাজ মিসবাউর রহমান সাহেবকে ওনার প্রধান অতিথির বক্তব্য রাখার জন্য সবিনয়ভাবে অনুরোধ করছি। এ পর্যায়ে বক্তব্য রাখবেন আজকের এই অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি আলহাজ মিসবাউর রহমান। স্বাধীনতার 50 বছর পূর্তি উপলক্ষে আজকের এই আলোচনা সভা এবং ইসলামিক সাংস্কৃতিক অনুষ্ঠানের সম্মানিত অতিথিবৃন্দ, সুধীমণ্ডলী, আসসালামু আলাইকুম। আজকে আমরা স্বাধীনতার 50 বছর পূর্তি অনুষ্ঠান হচ্ছে এখানে। এই স্বাধীনতার 50 বছরে আমরা আমাদের দেশকে কতটুকু এগিয়ে নিয়ে গেছি এটা আপনাদের বিচার্য বিষয়। আমাদের এই দেশ সম্প্রীতির দেশ। আমাদের এই দেশ স্বাধীন হয়েছিল আমরা সকলে মিলেমিশে ভালো থাকবো বলে। আজকে এদেশের স্বাধীনতাকে নিয়ে অনেক ষড়যন্ত্র হয়েছে, অনেক ষড়যন্ত্র হচ্ছে। আমাদের এই সম্প্রীতিকে নষ্ট করার জন্য অনেক ষড়যন্ত্র হচ্ছে। এখান থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। আমাদের এই দেশ সকলের, আমরা সকলে মিলে এ দেশটাকে ভালো রাখতে হবে এবং ভালো রাখার জন্য আমাদের দেশপ্রেম তৈরি করতে হবে। আজকে যে এখানে ইসলামিক যে সংস্কৃতি এত সুন্দরভাবে শিল্পীরা তুলে ধরছেন, তার জন্য আমি তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা চাই এদেশের হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সকলে মিলে আমরা একসাথে
ভালো থাকতে চাই। হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি এই শিক্ষাই আমাদেরকে দিয়ে গিয়েছেন। আজকে আমাদের এই দেশ ধর্মাবলম্বী যারা আছে তাদেরকে কিন্তু দেখে রাখার, রক্ষা করার দায়িত্ব আমাদের উপর। আমরা তাদেরকে সকলে মিলে আমরা তাদের দেখে রাখব এবং আমরা আল্লাহ এবং আল্লাহ রসুলের যে নির্দেশ আছে আমরা সেই নির্দেশগুলো আমরা পালন করব। দেশের প্রতি আমাদের অনুগত্যতা থাকবে, আল্লাহর প্রতি আমাদের অনুগত্যতা থাকবে। আমরা চাই যে যে অবস্থায় আছি আমরা সততা এবং নিষ্ঠার সহিত আমাদের দায়িত্ব, ইমানি দায়িত্ব আমরা পালন করতে চাই। এটাই হোক আজকের এই সাংস্কৃতিক অনুষ্ঠানের এবং আলোচনা সভার স্বাধীনতার 50 বছর পূর্তিতে আমাদের সকলের অঙ্গীকার। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ধন্যবাদ অত্যন্ত চমৎকার ও গুরুত্বপূর্ণ বক্তব্য রাখার জন্য মৌলভীবাজার জেলা পরিষদের মাননীয় চেয়ারম্যান আলহাজ মিসবাহুর রহমান সাহেবকে। এই পর্যায়ে মঞ্চে আহ্বান করছে সিলেটের জনপ্রিয় রাশিদ শিল্পী, বাংলাদেশের অত্যন্ত পরিচিত এবং অত্যন্ত সুপ্রিয় ব্যক্তিত্ব, বিশিষ্ট সঙ্গীত সুরকার ও গীতিকার কবি মুজাহিদুল ইসলাম বুলবুল। মঞ্চে আসছেন সিলেটের অহংকার কবি মুজাহিদুল ইসলাম বুলবুল। আসসালামু আলাইকুম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় উপস্থিতি, অনেক রাত হয়েছে, কথা বলে আর আপনাদের সময় নষ্ট করতে চাচ্ছি না। শুরুতে একটি হামদে বারি তাআলা। তোমার নামে আসে শান্তি, দূর করে সব ক্লান্তি। তোমার নামে আধার সরে যায় পৃথিবী, আলোয় ভরে যাই জপে প্রিয় নাম। ইয়া সালামু ইয়া সালামু ইয়া সালামু ইয়া সালাম ইয়া সালামু। মাশাআল্লাহ, আমরা সবাই মিলে ইয়া সালামু ইয়া সালামু গাইতে কষ্ট হচ্ছে আপনাদের? কোন একজনের ওসিলায় যদি আমাদের গাওয়াটা কবুল হয় তাতেই তো সার্থকতা। কি বলেন আপনারা? তোমার নামে আসে শান্তি, দূর করে সব ক্লান্তি। তোমার নামে আধার সরে যায় পৃথিবী, আলোয় ভরে যাই জপে প্রিয় নাম।
ইয়া সালামু ইয়া সালামু ইয়া সালামু ইয়া সালাম ইয়া সালামু তোমার নামে হৃদয় মাঝে সকাল সাঁঝ জিকির করি তোমার নামের গানটি ধরে ওই মাঝি ভাষায় তরি পড়লে মনে শান্তি লাগে ইয়া সালামু ইয়া সালামু ইয়া সালামু ইয়া সালাম ইয়া সালামু সাগর নদী তোমার নামে নিরবধি বয়ে যায় তোমার নামে তমাম মখলুক লুটে পড়ে সেজদায় আল্লাহ নামে মধুর টানে মন পাপিয়া গানে গানে রয়ে ইয়া সালামু ইয়া সালাম ইয়া সালামু ইয়া সালাম ইয়া সালামু ইয়া সালামু ইয়া সালামু ইয়া সালাম ইয়া সালামু ইয়া সালামু ইয়া সালামু ইয়া সালাম ভালো লাগছে আপনাদের? কিছুটা অসুস্থ আমি, তারপরে চেষ্টা করব আরো দু একটা গজল আপনাদেরকে শোনানোর জন্য। মনিটরের লেভেল বাড়ান, মনিটরের লেভেল বুঝেন তো, ভলিউম বাড়ান মনিটরের। আপনাদের কোনো পছন্দ থাকলেও বলবেন, মানে কোনো ফরমায়েশ যদি আমার কাছে থাকে। জি কমেডিয়ান, আপনাদের জিজ্ঞাসা করে তো আরেক বিপদের মধ্যে পড়ছি আমি যদি ভুল না করি সম্ভবত চাঁদনীঘাট ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান আক্তার ভাই বসে আছেন সামনে। অসংখ্য ধন্যবাদ এবং কংগ্রাচুলেশন আপনাকে আমাদের পক্ষ থেকে। আচ্ছা পরে হবে, আগে তো নাচের আছে, সুসারটা হবে, কি বলেন আপনারা? নাচ তো হবে একটি। আরো পিছনে হ্যালো হ্যালো হ্যালো, মনিটরে যতটুকু বাড়ানো যায়, যতটুকু বাড়ালে মানে চিৎকার দিবে না, ততটুকু বাড়ানো, ঠিক আছে? মরুর হাওয়া লাগলে গায়ে মনে পড়ে সেই একটি শহর, যে শহরে যায় রে বয়ে আল্লাহর রহমত, সে শহর মদিনা, সে শহর মদিনা, যে শহরের টানে ব্যথা ভরা প্রাণে নিত্য গুনি যে প্রহর। রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, রাসূলুল্লাহ হাবিবাল্লাহ,
দাও গো দয়ার নজর আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন আল্লাহুম্মা সাইয়্যিদিনা কোথায় পাবে এমন শহর ঘুরে ঘুরে পৃথিবী যে শহরে আছেন শুয়ে সকল নবীদের নবী আর কোথায় পাবে খুঁজে এমন বাগান উড়ে দিবস রাতি জান্নাতি সুঘ্রাণ আর কোথায় আছে ওই সবুজ মিনার আর কোথায় আছে ওই সবুজ মিনার দেখে দেখে জুড়ায় অন্তর রাসূলুল্লাহ হাবিবাল্লাহ দাও গো দয়ার নজর আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন মুসাফিরি এই জীবনের বাঁকে বাঁকে হতাশা ওই মদিনা শহর বুকে জাগিয়ে দেয় যে আশা থাকি যত দূরে থাকি যেথায় যেমন ওই পাক মদিনা টানে আমার মন ওরে মরুর হাওয়া তুই জানিয়ে যা ওরে মরুর হাওয়া তুই জানিয়ে যা এই দগ্ধ হৃদয়ের খবর রাসূলুল্লাহ হাবিবাল্লাহ দাও গো দয়ার নজর আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ইফেক্ট কিছু থাকলে দেন র তো হ্যালো হ্যালো র র জি মনমাঝি মদিনাওয়ালা কামলেওয়ালা ওটা গানটা কোকা কমেডিয়ান পড়ে আগে নাতে গাইতো ইয়া আল্লাহ ওই এই কিতাব আমরা আমরা হইতো সামনে যাই কিসে ধরা বুয়া তো নানি ভাই স্টেজের ডান পাশে যারা আছেন আমাদের কমিটির পক্ষ থেকে আপনাদেরকে অনুরোধ করা যাচ্ছে আমাদের ডান পাশটা এই খালি করার জন্য। স্টেজের ডান পাশে যারা রয়েছেন আমাদের শিল্পীদের এবং প্রোগ্রামের সৌন্দর্যতা রক্ষার্থে আপনাদের কাছে সবিনয়ভাবে অনুরোধ করছি আমাদের ডান পাশটা খালি করে দিন। আচ্ছা আপনাদের অনেকেই বোধহয় যে আমার ক্লান্ত মন ও শান্ত যখন এটা শুনতে চাচ্ছেন না? আচ্ছা এটা আবার আমার সাথে এনান ভাই ভালো পারেন, আসেন ভাই।
আমার ক্লান্ত মন ও শান্ত যখন শান্তি খুঁজে পেরেশান তোমারি নাম জপে জপে জুড়ায় আমার এই প্রাণ আমার আল্লাহ মহান 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 আমার আল্লাহ মহান। যখন উথল সাগরের ঢেউয়ে বুক কাঁপে গো দূর দূর তখন আমার হৃদয় তোলে জিকির উঠে আল্লাহু আল্লাহু এই জিকিরে থামে তুফান আমার আল্লাহ মহান 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 আমার আল্লাহ মহান। আমি জেনে না জেনে বারবার করি কত জেনে মুখ হারামি আর কত যে দয়া মায়া বেঁধে রাখো গো তুমি তোমার দয়া যে কি পুরাণ আমার আল্লাহ মহান 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 আমার আল্লাহ মহান। তুমি চাইলে আমারে তোরি ও কুলে খুঁজে পাবে কুল হবে আমার জীবন জ্বালা নিরাশার বুকে ফুটবে আশার ফুল হবে সকল দুঃখের অবসান আমার আল্লাহ মহান 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 আমার আল্লাহ মহান। আমি একটা ছোট মুখে একটা বড় কথা বলতে চাই যে আজকে বুলবুল ভাইয়ের সাথে একই স্টেজে পাশে দাঁড়িয়ে গাওয়ার দুঃসাহস করেছি। সাথে ছোট একটা মেসেজ আছে, মেসেজটা আমি ভাই বেয়াদবি মনে না করলে আমি বলে দিই। সবাই জানেন আমাদের ঐক্যের জায়গা একটা, ইত্তিহাদের জায়গা একটা, সেটা হচ্ছে ইসলাম, ঠিক কিনা? যদি বাংলাদেশে ইসলাম বিরোধী কিছু চক্রান্ত চলে, কোনো ষড়যন্ত্র চলে, কে সুন্নি কে ওয়াহাবি ওইদিকে আমরা চাইবো না। সবাই একসাথে আওয়াজ তুলবে, নারা তাকবীরের আওয়াজ, ঠিক কিনা? এই মেসেজটা সবার মগজে সবার ধ্যানে জ্ঞানে সবসময় রাখবেন ইনশাল্লাহ। পারবেন ইনশাল্লাহ? আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করুন। মঞ্চ মাতাতে হবে মানুষ, হাসাতে হবে, জমাতে হবে জলসা, কখনো বা কৌতুকে রন্ধন, চোখে মুখে অভিনয় আমার পেশা। মানুষ তো ভুল করে মজে যায় এই সুরে, মাঝের বদলে শুনে গান, খালি কলসির মতো ভেজে যাই অবিরত, বুঝে না তো সরল প্রাণ। বক্তা না কমেডিয়ান, আমি বক্তা না কমেডিয়ান, বক্তা না কমেডিয়ান, আমি বক্তা না কমেডিয়ান, বক্তা না কমেডিয়ান আমি। না, যারা আমাকে গাইবার জন্য বলছিলেন, কারণ আমারে তুইলা যদি মই নিয়ে চলে যান তাইলে তো হবে না। যারা বেশি, আমি বেশি রিকোয়েস্ট আছে এটার, আপনারা যদি আমার সাথে গান তাইলে গাইবে আমি ইনশাআল্লাহ। আছেন আমার সাথে? কেমনে কে গান গাই, কেমনে কে বিড়ি খায়, দেখাই তা অভিনয় করে, বাহারি জামাই মুড়ে পল্লী গীতির সুরে নেচে যাই, আজাবাজি কি রে। না, তার চেয়ে ভালো হবে আপনারা বরং শুনেন, আমার সাথে গাইতে হবে না। একটু মন দিয়ে শুনেন, কান দিয়ে শুনবেন এবং চোখের সামনে সেই চিত্রগুলো ভেসে উঠে কিনা একটু দেখবেন। যদি ভেসে উঠে, বৃক্ষ তোমার নাম কি? ফলে পরিচয়। এখানে শুধু আমি ফল বলবো, আর বৃক্ষের ছবি যদি আপনাদের চোখের সামনে ভেসে উঠে, একজন লেখক হিসেবে এটা আমার সার্থকতা হবে। যদি ভেসে উঠে একটু আওয়াজ দিবেন, ঠিক আছে?
কেমনে কে গান গায়, কেমনে কে বিড়ি খায়, দেখাই তা অভিনয় করে। বাহারি জামায় মোড়ে পল্লী গীতির সুরে নেচে যাই আজব জিকিরে। সরল মানুষ ঠকে, আমি থাকি টিকটকে, খুলে দেখো ইউটিউব খান। বক্তা না কমেডিয়ান, আমি বক্তা না কমেডিয়ান। বক্তা না কমেডিয়ান, আমি বক্তা না কমেডিয়ান। ইঞ্চি ইঞ্চি কমে ততই আসর জমে, 26 থেকে হই 24। শিশু তাই কি হয়েছে, আল্লামা লেগে গেছে, 2 পকেট ভরে আছে বকশিস। ইঞ্চি ইঞ্চি কমে ততই আসর জমে, 26 থেকে হই 24। শিশু তাই কি হয়েছে, আল্লামা লেগে গেছে, 2 পকেট ভরে আছে বকশিস। খামাখাই যাও রেখে সবাই যে হুজুগে, কারে দোষ দিবে ভাইজান। বক্তা না কমেডিয়ান, আমি বক্তা না কমেডিয়ান। বক্তা না কমেডিয়ান, আমি বক্তা না কমেডিয়ান। টিভির চ্যানেল যত আমার তো মুখস্থ হিন্দি বা বাংলা সিরিয়াল। হুজুরের পরিচয় হুজুরের মুখে শোনো, হুজুর ইউনিভার্সিটি। টিভির চ্যানেল যত আমার তা মুখস্থ হিন্দি বা বাংলা সিরিয়াল। হুজুরের পরিচয় হুজুরের মুখে শোনো, হুজুর ইউনিভার্সিটির মাল। বেফাস গীবত করি, এরে মরে তারে মারি, ইবলিস হাসে শুনে বয়ান। বক্তা না কমেডিয়ান, আমি বক্তা না কমেডিয়ান। বক্তা না কমেডিয়ান, আমি বক্তা না কমেডিয়ান। বক্তা না কমেডিয়ান, আমি বক্তা না কমেডিয়ান। আল্লাহর জন্য নয় গো ভাইয়া, আল্লাহর জন্য নয়। আমগো পাড়ার ওয়াজ মাহফিলে অনেক সুনাম হয়। শুধু বক্তারা কমেডিয়ান, কমেডিয়ানদের তো আমরাই কমেডিয়ান বানাইছি, কি বলেন ঠিক না? কোন কমেডিয়ানকে আপনার জলসায় জোর করে গিয়া কমেডি করে নাকি? আপনি তার পেছনে লাখ টাকা খরচ করে রকেট হেলিকপ্টার কত কিছু চড়াইয়া নিয়ে আইসে তারপর কমেডি করেন। হ্যাঁ, তো ভণ্ড বলতে হলে আমরা কোথাকার ভালো? এক অর্থে আমরা আরো বড় ভণ্ড, ভণ্ডকে প্রমোট করছি আমরা। তাই নিজেদের সামনে একটি গজল আর কি ছোট্ট করে গাইব ইনশাআল্লাহ। দুর্ভাগ্যজনক ভাবে আমি অসুস্থ, সাউন্ডও অসুস্থ। আল্লাহর জন্য নয় গো ভাইয়া, আল্লাহর জন্য নয়। আমগো পাড়ার ওয়াজ মাহফিলে অনেক সুনাম হয়। আমগো টাকা পয়সা বেশি, আমগো অনেক লোক বিদেশি। আমগো টাকা পয়সা বেশি, আমগো অনেক লোক বিদেশি। আমরা দেখাইয়া দেই কেমন কইরা লোকের বন্যা বই। আল্লাহর জন্য নয় গো ভাইয়া, আল্লাহর জন্য নয়। আমগো পাড়ার ওয়াজ মাহফিলে অনেক সুনাম হয়। ইউটিউবে যার ভিউয়ার্স বেশি, তারই ডেকে আনি। হাসি কাঁদি সই না কত কিচ্ছার কাহিনী। ওয়াজের নামে দেখি রে ভাই কত অভিনয়। আল্লাহর জন্য নয় গো ভাইয়া, আল্লাহর জন্য নয়। আমগো পাড়ার ওয়াজ মাহফিলে অনেক সুনাম হয়। ইলম দিয়া কর্মটা কি, কণ্ঠটা চাই ভালা। ভাটিয়ালি শুনে আমরার মন হইব তোলা। দিনের নামে কি বিনোদন করি যে এনজয়। আল্লাহর জন্য নয় গো ভাইয়া, আল্লাহর জন্য নয়। আমগো পাড়ার ওয়াজ মাহফিলে অনেক সুনাম হয়। যেমন কইরা হোক না লাখো মানুষ জমাবই, প্রয়োজন হইলে বিমান হেলিকপ্টার নামাবই। লোকের মুখে শুনবো আমার ওয়াজ কমিটির জয়। আল্লাহর জন্য নয় গো ভাইয়া, আল্লাহর জন্য নয়। আমগো পাড়ার ওয়াজ মাহফিলে অনেক সুনাম হয়। ঘুষখোর হইলেন সভাপতি, সুদখোর সেক্রেটারি। ঘোড়ার আন্ডা বুঝেন কিন্তু করেন মাতব্বরি। আছে না এরকম প্রায় জায়গায়? দুর্বলতাটা কিন্তু আমাদের মাঝেও আছে। যাদের মাঝে যে দুর্বলতা থাকার কথা ছিল না, তাদেরকে সেই দুর্বলতা গ্রাস করে ফেলেছে।
ধরেন সব ইমাম সাহেবের কথা আমি বলছি না, কিন্তু এমন অনেক ইমাম সাহেবকে আমি চিনি জীবনে কখনো সুদের ওয়াজ করেন নাই জুম্মাবারে। আপনারা সাক্ষী দেন, আপনারা কেউ এরকম চিনেন না? সত্য কথা বলবেন, নাই এমন কেউ? জীবনে কখনো ঘুষের বিরুদ্ধে ওয়াজ করেন নাই তিনি মিম্বরে দাঁড়িয়ে, জীবনে কখনো পর্দা নিয়ে তিনি ওয়াজ করেন নাই। কারণ সভাপতি বিরাট ঘুষখোর, সেক্রেটারি বিরাট সুদখোর, মুতাল্লিম নিয়ে পর্দা করে না, ওয়াজ কেমনে করবেন উনি? তো এই যদি হয় ইমাম সাহেবের অবস্থা, সমাজ পরিবর্তন কিভাবে হবে বলেন? না হয় চাকরিটা চলে যাবে। আমি ইমাম সাহেবের প্রতি শ্রদ্ধা রেখেই বলছি, ছেড়ে দিন। সত্য কথা বলার জন্য, কোরআনের কথা বলার জন্য, রাসূলের কথা বলার জন্য আপনার চাকরি যদি চলে যায়, চলে যাক। আপনি অন্তত এতটুকু অনুভব করুন যে আমার রিজিকদাতা তো মসজিদ কমিটি না, আমার রিজিকদাতা হচ্ছেন আল্লাহ। এই ইমানই জজবা যদি আপনার মাঝে না থাকে, সাধারণ মানুষকে কি ইসলাম শিখাবেন আপনি? ঘুষখোর হইলেন সভাপতি, সুদখোর সেক্রেটারি, ঘোড়ার রাঙ্গা বোঝেন কিন্তু করেন মাতব্বরি। টাকার গরম দেখেন নাই জেলা শোরুমের ভাই, আল্লাহর জন্য নয় গো ভাইয়া, আল্লাহর জন্য নয়। আমগো পাড়ার ওয়াজ মাহফিলে অনেক গুনাম হয়। ভালো লাগছে আপনাদের? আচ্ছা, আমি কি আরো গাইবো? জি, কি গাইবো? ওদিক থেকে কি বলছিল একজন? কেমন ইমানদার? এটা আমার নিজের উদ্দেশ্যে কিছু প্রশ্ন, আপনাদেরকে এমন প্রশ্ন করার মতো স্পর্ধা আমার নাই। তবে আপনাদের কাছে এতটুকু অনুরোধ করতে পারি, যেহেতু আমি এই প্রশ্নগুলো আমার নিজেকে করেছি, আপনারাও আপনাদের নিজেকে করে দেখুন যে আসলে আমরা কেমন ইমানদার। বেহেশতে যাবার, সত্যিকার অর্থেই বেহেশতে যাবার দাবিদার আমরা কতটুকু হয়েছি। সবচেয়ে শক্তিশালী যে আদালত, সে আদালত আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নিজেদের মধ্যে দিয়ে দিয়েছেন। মন কখনো মিথ্যা বলে না। সুতরাং মনকে কিছু প্রশ্ন করে দেখি, মন কি বলে। জান্নাতে যাবে জোরে মন, যোগ্যতা কি আছে? জবাব চাইয়া আমার কিছু প্রশ্ন তোমার কাছে। এভাবে রেখে দিন, ঠিক আছে? গতবারের চেয়ে ভালো এখন। জান্নাতে যাবে জোরে মন, যোগ্যতা কি আছে? জবাব চাইয়া আমার কিছু প্রশ্ন তোমার কাছে। নামাজ রোজা করছো তা বেশ, জিহাদ কোথায় গেল? জিহাদটাও ফরজ তুমি কেমন করে ভুলো? শহীদি তামান্না বুঝি মুখেই শুধু থাকে, পালিয়ে বেড়াও অভিতু মন জিহাদ যখন ডাকে। নিজের সাথে প্রতারণা করছো যে বারবার, কেমন ইমানদার তুমি, কেমন ইমানদার, কেমন ইমানদার তুমি, কেমন ইমানদার। সবাই কেমন ইমানদার তুমি, কেমন ইমানদার তুমি। দিল্লির ওই আগুন তোমায় একটু পড়ায় না, কাশ্মীরিদের কান্না তোমার ঘুমটা ভাঙায় না। আল্লাহর ঘর মসজিদটাও পুড়িয়ে করে ছাই, তবুও তুমি খুশ হালতে একটু ফিকির নাই। তুমি কেমন তর মুমিন আমার জানা দরকার। কেমন ইমানদার তুমি, কেমন ইমানদার, কেমন ইমানদার তুমি, কেমন ইমানদার, কেমন ইমানদার তুমি, কেমন ইমানদার, কেমন ইমানদার তুমি, কেমন ইমানদার। বদর বহুদ খন্দক ভুলে কোন ঘরে আজ চায়, এক চোখে জান্নাতের স্বপ্ন আর চোখে জঞ্জাল। গোলামির জিঞ্জির পড়ে শান্তির অজুহাতে, তোমার বুকেও আসবে রে লাথ কি অপেক্ষাতে। এই নীরবতাই ধ্বংস ডেকে আনবে রে আর ভয়। কেমন ইমানদার তুমি, কেমন ইমানদার, কেমন ইমানদার তুমি, কেমন ইমানদার। রাজনৈতিক পদের লোভে ইমান বিক্রি করো, মুমিন মুনাফিকের তফাৎ এমনি করেই গড়ো। গান গেয়ে যাই জানতে যে চাই তোমার পরিচয়,
তোমার কাছেই হচ্ছে বেশি তোমার পরাজয়, তোমার চোখের সামনে যায় রে মিটে ইসলাম মদিনার। কেমন ইমানদার তুমি, কেমন ইমানদার, 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 কেমন ইমানদার তুমি।